কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নারী কর্মকর্তাকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনা। নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের এর বিরুদ্ধে যৌন নিপীড়ন, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন একই দপ্তরের উচ্চমান সহকারী মোসাম্মদ তাজমিনা আক্তার। অবৈধভাবে অফিসের উপরে থাকে, আপনারা ভিডিও করেন যায় এক্সিএন অফিসের উপরে থাকে, আরো কর্মচারী উপরে থাকে। আমারে অনৈতিকভাবে রোববার সকালে গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ তুলে ধরে তাজমিনা আক্তার দাবি করেন, দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হচ্ছিল এবং বিভিন্নভাবে মানসিক চাপে রাখা হয়েছিল। তবে ঘটনাকে ঘিরে সামনে এসেছে ভিন্ন বয়ানও। কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, অভিযোগকারী যেভাবে ঘটনাটি তুলে ধরেছেন, বাস্তবে পরিস্থিতি পুরোপুরি তেমন ছিল না। আমি ভিতরে তালা বন্ধ করে দিয়েছি। আমি মনে করছি ও খুলতেছে আসার জন্য, আমি ভিতরে আমি এটা কিছু পরে নিজে না লক করে দিচ্ছি, আমার রুম লক করে লক করে ফেলার পরে তো আমি আমার ফোন দিলাম ওদেরকে লক খোলার জন্য। তারা এই করে সে ইন্ডিয়ান 27 জন লোক নিয়ে এসে ওর হাজবেন্ড সহ অফিসে, একটা অফিসে এটা কি করতে পারে আপনাদের কাছে প্রশ্ন। তো এই জিনিসটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইলাম ওই দিনই। জানানোর পরে উনি আমার যে সিলেটের অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তা আবুল খায়ের সব অভিযোগ অস্বীকার করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ওই নারী নিজেই নানা অপকর্মে জড়িত, বরং তিনি আমাকে আমার কক্ষে আটকে রেখেছিলেন। আমি নিজের নিরাপত্তার জন্য পুলিশ রেখেছি। ঘটনার পর সংশ্লিষ্ট দপ্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিও চিত্র ও অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে উভয় পক্ষের বক্তব্যই এখন পর্যন্ত ব্যক্তিগত দাবি হিসেবে রয়েছে। ঘটনার প্রকৃত সত্যতা নিশ্চিত করতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সব মিলিয়ে সরকারি দপ্তরে এমন পাল্টাপাল্টি অভিযোগ নতুন করে কর্মপরিবেশ, ক্ষমতার ব্যবহার এবং প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে।